জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস, তোমাদের আজকে তৃতীয় স্কুলের গণিত আমরা করব। চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আজকে হচ্ছে তৃতীয় স্কুলের গণিতের তৃতীয় স্কুলটা আমরা আজকে সমাধান করব। চলো, এর পূর্বে আমরা প্রথম দ্বিতীয় স্কুল করে ফেলেছি, খুব সুন্দর করে আমরা দেখব। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, অর্ধেক হলো সমান ড্যাশ ভাগে ড্যাশ ভাগ। তাহলে অর্ধেক বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু একটাকে সমান দুভাগ করে তার এক ভাগ নেব। তাহলে অর্ধেক বলতে আমরা ক ভাগ করি, সেটাকে দুভাগ করি। এই দুভাগের মধ্যে এক ভাগ নিলে সেটাকে আমরা অর্ধেক করি। কোনো জিনিসকে একটাকে যদি দুভাগ করে আবার যদি পুরোটা নিয়ে নিই, তার মানে পুরো অংশটাই তো নিয়ে নেওয়া। তাহলে অর্ধেক মানে কি, দুভাগের এক ভাগ। হয় দাগে 2 কিলোমিটার সমান কত, 2 কিলোমিটার সমান 2000 মিটার। কেন, এগুলো তো আগে বলেছি, শিখিয়েছি যে 1 কিমি সমান 1000 মিটার, এবং সেই ছকটা প্রত্যেকে মনে রাখতে বলেছিলাম, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারের যে ছকটা। গয়ে ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কি হবে, কমে। ভগ্নাংশের মান কমে কি করে, দেখো লবটাকে একই রাখবো। আমি ধরো উপরে আমি 15 লিখে দিলাম, নিচে এবারে আমি লিখবো 1, ওপরে আমি 15 লিখে নিচে লিখলাম 3, উপরে আমি 15 লিখে নিচে লিখলাম 5, উপরে আমি 15 লিখে নিচে লিখলাম 15। দেখো লব কিন্তু একই আছে, এখানে যেটা বলেছিল যে ভগ্নাংশের লবটাকে একই রাখ। এবারে লবটাকে একই রেখে দেখো হরটাকে পরপর করে বাড়িয়েছি, 1, 3, 5, 15। এবারে দেখো মানগুলো, উত্তরগুলো কমেছে না বেড়েছে। দেখো 15কে 1 দিয়ে ভাগ করলে 15 আসে, 15কে 3 দিয়ে ভাগ করলে 5 আসে, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 আসে, 15কে 5 দিয়ে ভাগ করলে 1 আসে। তাহলে পরপর দেখো মানগুলো কমেছে। এখান থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে লব যদি একই থাকে, আমরা হর যত বাড়াবো মান কিন্তু কমবে। আবার রিপিট করছি, লব একই রেখে হরকে যদি বাড়ানো হয়, হর বাড়ালে ভগ্নাংশের মান পরে পরে কিন্তু কমবে। এই যে কমে কথাটা লিখে গয়ের দাগে 1 ডজন কলার 1/3 অংশ। অংশ শিখিয়েছি, 1/3 কথার অর্থ 3 ভাগের 1 ভাগ। তাহলে 1 ডজন মানে কতগুলো কলা, 12টা কলা। এই 12টা কলাকে 3 ভাগ করে তার 1 ভাগ, এইভাবে গুণ করে করতে বলেছি। ভাগ দেবে 12কে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 4, 4 আর 1 গুণ করলে 4টে। আমি যেভাবে লিখছি তোমরা সেই রকম করে খাতার মধ্যে লিখবে। এইরকম একটা ছবি দেয়া আছে, ছবিতে কত রং করা আছে দেখো, মোট 1টা 2টো 3টে, এই বাংলাতে ইংরেজিতে লিখ, 1 2 3 4। তাহলে মোট 4টে ঘর রং করা আছে। এই 4টে ঘরের মধ্যে একটা ঘর আমাদের কালো করা আছে। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। তাহলে 4টে ঘরের মধ্যে একটা ঘর, আমাদের কত অংশ রং করা আছে জানতে চেয়েছি। 4টে ঘরের মধ্যে একটা ঘর। পরিষ্কার হয়েছে। চলে আসছি দ্বিতীয় দাগে, 2 দাগে কি বলে, কয়ের দাগে দুটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। পূর্বে কি বলেছি, যে সাধারণ গুণিতক নির্ণয় করতে বললে লসাগু করব, আর যদি সাধারণ গুণনীয়ক বের করতে বলে তাহলে আমরা কি করব, গসাগু করব। 12 আর 18 গসাগু কতই দেবো গো, একদম 2 এ দিতে পারি। কত কত হবে বলো তো, 2 6 12, 2 9 18। আবার 3 এ দিতে পারি, 3 2 6, 3 3 9। এই যে ধারের সংখ্যাগুলো, এগুলোই হবে কি, সাধারণ গুণনীয়ক। এই যে ধারের সংখ্যাগুলো, এগুলোই হবে কি, সাধারণ গুণনীয়ক। তাহলে দুটো বের করতে বলেছে, 2 আর 3 আমাদের উত্তর হয়ে যাবে। আবার এগুলোকে গুণ করলে যেটা হবে সেটাও উত্তর হতে পারে, 2 আর 3 গুণ করলে 6ও একটা সাধারণ গুণনীয়ক হতে পারে। ঠিক আছে, তাহলে সাধারণ গুণনীয়ক বললে আমরা গসাগু করব, এবং সাধারণ গুণিতক বললে আমরা লসাগু করব। লসাগু যেটা আসবে সেটাই হবে সাধারণ গুণিতক। হয় দাগে যোগ করতে বলেছে, চলো হয় দাগ। তাহলে এই রকম করে আমরা লিখে ফেলবো, কিগ্রা আর লিখবো গ্রাম। তাহলে প্রথমটাতে আসবে 12 কিগ্রা 50 গ্রাম, এর পরেরটাতে আসবে 13 কিগ্রা 250 গ্রাম। তাহলে যোগ করো, 0 5 5 10 0 3 3 2 5 1 2 5 কিগ্রা, 25 কিগ্রা 300 গ্রাম। খুব সহজে চলে এলো, কিচ্ছু নেই। গয়েরটা আমি এখানে করাচ্ছি, 15 মিটার 5 সেন্টিমিটার থেকে 11 মিটার বার দেব। এই রকম করে আমি যেভাবে লিখছি সুন্দর করে লিখে ফেলবে মিটার, ডান দিকে লিখে ফেলবে সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখবো 15 মিটার, এই দিকে লিখবো 5 সেন্টিমিটার। আর 11 মিটার, সেন্টিমিটার ঘরে কিছু নেই, 0 বসিয়ে দেবো।
দুটোকে বাদ দেবো, তাহলে 15 থেকে 10 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 5। তাহলে সুন্দর করে আমাদের কত উত্তর হয়ে যাবে বলো তো? 15 মিটার 5 সেন্টিমিটার, সেখান থেকে 11 মিটার যদি আমরা বাদ দিই তাহলে 15 মিটার ছিল তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 5 মিটার 5 সেন্টিমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সুন্দর করে আমি যেভাবে লিখেছি 15 মিটার লিখবো, 5 সেন্টিমিটার লিখবো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার হয়ে গেল। আর নিচে শুধু আমাদের কত রয়েছে? 11 মিটার রয়েছে। 5 মিটার 5 সেন্টিমিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি ঘয়ের দাগে, কি বলেছে দেখো, তিনটি গুণিতক নির্ণয় করো। তাহলে যে কোনো সংখ্যার গুণিতক মানে কি? নামতা। শুধুমাত্র 9 এর গুণিতক বলেছে, তাহলে 9 একে 9, 9 2 18, 9 3 27, আরো লেখা যেতে পারে। তিনটে বলেছে, এটাতেই শেষ করে দেব। এইরকম পরপর লিখতে হবে এমনও কোনো কথা নেই। তুমি 9 4 36 লিখতে পারো, 18 লিখতে পারো, আর 9 লিখতে পারো। মোট 9 এর গুণিতক গুলো লিখতে হবে যে কোনো। কোতে চলে আসো, কি জানতে চেয়েছে? যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? তাহলে আমি সুন্দর করে লিখছি, প্রত্যেকে আমার লেখা হয়ে গেলে ভিডিওটাকে পজ করে অর্থাৎ দাঁড় করিয়ে খাতার মধ্যে নোট করে নেবে সংজ্ঞাটাকে। কি বলবো না, দুটি, যখন দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হয়, তখন সেই দুটি বা তখন না লিখে সেই দুটি লিখলেই হয়ে যাবে। বা যখন শব্দটাকে কেটে দাও, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে সেই দুটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক বলে। সেই দুটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক বলে। আরো অনেকভাবে লেখা যেতে পারে, যে দুটি সংখ্যার, দুটো মৌলিক সংখ্যার মাঝে একটা যৌগিক সংখ্যা থাকলে, কেবলমাত্র একটা যৌগিক সংখ্যা থাকলে সেটা, সেই দুটো মৌলিক সংখ্যাকেও যমজ মৌলিক বলবো। তাহলে উদাহরণ দিতে বলেছে, আমি বলতে পারি 3 আর 5, তাহলে এই দুটো মৌলিক সংখ্যা, এদের বিয়োগফল দেখো 2। আমি বলতে পারি 5 আর 7, এই দুটো মৌলিক সংখ্যা, এদের বিয়োগফল 2। আমি বলতে পারি 11 আর 13, দুটো মৌলিক সংখ্যা, এদের বিয়োগফল 2। এরকম অনেক উদাহরণ দিতে পারি। তাহলে দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে তাদেরকে আমরা যমজ মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, আচ্ছা গয়ের দাগেরটাতে ভুল আছে, এখানে 11 মিটার বলেছিল, আমি 10 মিটার লিখে রেখেছি, দেখো 11 ছিল। হয়েছে, আমি এক্ষুনি এটা করতে গিয়ে দেখলাম 11 মিটার ছিল। হয়েছে, 4 মিটার 5 সেন্টিমিটার, এটা অ্যান্সার আছে। কমপ্লিট হলো 2 এর দাগ। চলে আসবো 3 এর দাগে, কি বলেছে দেখো, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার আর বোনের উচ্চতা 91 সেন্টিমিটার, তোমার বোনের থেকে তুমি কত বেশি লম্বা? বিয়োগ করে দেব। তাহলে এই দিকে লিখবো মিটার এবং তারপরে লিখবো সেন্টিমিটার। তাহলে প্রথমে 1 মিটার 21 সেন্টিমিটার, সেখান থেকে আমরা 91 সেন্টিমিটার বাদ দেবো, তাহলে মিটারের ঘরে কিচ্ছু নেই। 21 থেকে 91 বাদ যাবে না, 21 তো ছোট, 91 বড়। তাহলে এখান থেকে কি নেবে? ধার নেবে। 1 মিটার, 1 মিটার মানে কত ধার নেবে? 100 ধার নেবে। 1 মিটার মানে কত ধার নেবে? 100 ধার নেবে। তাহলে এখানে থাকলো কত? আর কিচ্ছুই থাকলো না। তাহলে এখানে যোগ হয়ে কত হয়ে গেল? 121। 121 থেকে যদি 91 বাদ দিই, এখানে 1, 12 থেকে 9 বাদ দিলে 3। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? দিয়ে এইরকম করে ভাষা লিখবে, অতএব আমি আমার বোনের থেকে 30 সেন্টিমিটার বেশি লম্বা। ব্যাস, সুন্দর করে অঙ্ক কমপ্লিট হয়ে গেল, তুমি 3 নাম্বার পেয়ে যাবে। 6 দাগে, 4 লিটার 50 মিলিলিটার কত মিলিলিটার? তাহলে এই পুরোটাকে মিলিলিটার করতে বলেছে, তাহলে দেখো এটা তো আমার পুরো মিলিলিটার হয়েই আছে, একে আর করা লাগবে না, শুধু লিটারটাকে মিলিলিটার করব। তাহলে আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার। হয়েছে, তাহলে 4 লিটার সমান কত আসবে? 4 লিটার সমান আসবে 4000 মিলিলিটার।
4 লিটার সমান 4000 মিলিলিটার। আর প্রশ্নে 50 মিলিলিটার ছিল, এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের মোট উত্তর কত চলে আসবে? 4 লিটার 50 মিলিলিটার সমান 4050 মিলিলিটার। তাহলে শুধুমাত্র লিটারটাকে মিলিলিটার করে, যেটা আগে থেকে মিলিলিটার হয়েই আছে সেটাকে যোগ করে দেবো। ক খ হয়ে গেল। চলে আসো শেষ 3টে অঙ্ক। গয়ের দাগ কি বলেছে? তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ এবং দ্বিতীয় দিন 2/5 অংশ পড়েছো। বইটির কত অংশ পড়া বাকি আছে? তাহলে আগে দেখি আমি কতটা পড়ে ফেলেছি। তাহলে প্রথম দিন 1/5, দ্বিতীয় দিন 2/5। তাহলে যোগ করে দিলে হর একই, তাহলে শুধুমাত্র আমাদের লবগুলো যোগ হয়ে যাবে। তাহলে 3/5 অংশ কি করেছি? পড়ে ফেলেছি। হয়েছে? এখানে লিখবে পড়া হয়ে গেছে বা পড়েছি বলে কথাটা লিখবে, দিয়ে সমান চিহ্ন দিয়ে করবে। 2 দিনে পড়েছি। তাহলে কতটা বাকি আছে? তাহলে বাকি আছে, এগুলো নিচে নিচে লিখবে, আমার জায়গা লাগবে তাই আমি সোজা লিখে দিচ্ছি যে 5 ভাগের 3 ভাগ আমার 2 দিনে পড়া হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? না সম্পূর্ণ অংশ 1 থেকে বাদ দেবে। তাহলে বিয়োগটা কিভাবে? 5 আর 1 গুণ করলে 5, সেখান থেকে 3 বাদ দিয়ে দেবো। অর্থাৎ 5 ভাগের 3 ভাগ আমার পড়া হয়ে গেছে। তাহলে এখনো বাকি আছে কত ভাগ? 2 ভাগ পড়া বাকি আছে। ভয়ের দাগ। সুবলের বাগানের একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে দিয়েছে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে আর 650 গ্রাম সুজনকে দিল। এখনো কত ওজনের কুমড়ো তার কাছে আছে? তাহলে আগে আমরা দেখে নেব সে কতটা ওজন দিয়ে দিয়েছে, কতটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে হচ্ছে কিগ্রা, এদিকে হচ্ছে গ্রাম। আচ্ছা, সে রাবেয়াকে কত দিয়েছে? 800 গ্রাম। আমাকে কত দিয়েছে? আমাকে দিয়েছে 1 কিগ্রা 250 গ্রাম। আর কত দিয়েছে? 650 গ্রাম দিয়েছে সুজনকে। তাহলে যোগ দিলে 0, 5 9 10 0, হাতে 1, 8 2 10, 6 16 1 17 7। এই যে বাকি একটা আমরা ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে সে কতটা বিক্রি করে দিয়েছে? 200 কিগ্রা 700 গ্রাম বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে বা দিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে এখনো তার কাছে কতটা বাকি আছে? এখনো তার কাছে কতটা পড়ে আছে? আমরা হচ্ছে বিয়োগ করব। তাহলে তার কাছে ছিল কত কিগ্রা? 4 কিগ্রা 600 গ্রাম। দিয়ে দিয়েছে কত? 2 কিগ্রা 700 গ্রাম। আমরা বাদ দেব। তাহলে দেখো 600 থেকে 700 বাদ যাবে না, এখান থেকে ধার নেব। এখানে তাহলে আমাদের কত আসবে? 1000 গ্রাম। এখানে তাহলে আমাদের কত আসবে? 1000 গ্রাম। তাহলে এটা আমাদের কত হলো? 1600। এটা আমাদের কত হলো? 1600। তাহলে 1600 থেকে যদি আমরা 700 বাদ দিই, আমাদের কত হয়ে যাবে? 900 গ্রাম। তাহলে আর এখানে আমাদের কত আছে? 3, 3 থেকে 2 বাদ দিলে 1 কিগ্রা। 3 থেকে 2 বাদ দিলে 1 কিগ্রা হয়েছে। 3 থেকে 2 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 1 কিগ্রা। ব্যাস ওটাই জানতে চেয়েছে যে সুবলের কাছে আর কত কিগ্রা কুমড়ো রয়েছে। সুবলের কাছে আর 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো। কুয়োর দাগ জানতে চেয়েছে। 30 সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক? অর্থাৎ 30 সংখ্যাটা কোন কোন নামতায় আছে? তাহলে আমরা 1 এর নামতায় পেতে পারি 2 15 30, 3 এর নামতায় পেতে পারি 3 10 30, 5 এর নামতায় পেতে পারি 5 6 30, তার মানে 6 এর নামতায়ও পাবো। এরপরে ওই যে বললাম 10 3 30, 15 2 30, 30 1 30। তাহলে এই নামতায় 30 রয়েছে, মানে এইগুলোই হচ্ছে 30 এর গুণনীয়ক, বা ঘুরিয়ে বলতে পারি কোন কোন সংখ্যার গুণিতক? না এই সংখ্যাগুলোর গুণিতকই হচ্ছে 30। পরিষ্কার বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের তৃতীয় স্কুলের সমাধান হয়েছে। এরপরে আমরা আসবো চতুর্থ স্কুলে। খুব সুন্দর করে প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখবে, তাহলে পরীক্ষাতে পুরো ফুল নাম্বার পাবে। ওকে, তাহলে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী স্কুল নিয়ে, 4 নম্বর স্কুল নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। চলো, বাই।